আজকের বিষয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে ডিএনএর মধ্যে থাকা জেনেটিক ইনফরমেশন আরএনএতে কনভার্ট হচ্ছে। একটা ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, সেই ডাবল স্ট্র্যান্ড ডিএনএ থেকে সিঙ্গল স্ট্র্যান্ড আরএনএ তৈরি হচ্ছে, তাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। আর ডিএনএ থেকে ডিএনএ যদি তৈরি হয় তাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। এবং রেপ্লিকেশন আমরা জানি যে সেমি কনজারভেটিভ মোড অফ রেপ্লিকেশন। রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ ওয়েতে হচ্ছে। কেন? কারণ একটা ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, সেই ডাবল স্ট্র্যান্ড ডিএনএ হাইড্রোজেন বন্ডগুলো প্রথমে ব্রেক করছে এবং দুটো স্ট্র্যান্ড পরস্পর থেকে পৃথক হয়ে যাচ্ছে, এবং এই প্রত্যেকটা স্ট্র্যান্ডকে, মাদার স্ট্র্যান্ডকে ইউজ করে আর একটা স্ট্র্যান্ড সিনথেসাইজ হচ্ছে। কিন্তু ট্রান্সক্রিপশনের সময় এই দুটো স্ট্র্যান্ড থেকে কিন্তু দুটো এমআরএনএ তৈরি হচ্ছে না। কেন সেটা আমরা দেখব। এটা 5' to 3', আর এটা হচ্ছে 3' to 5', দুটো স্ট্র্যান্ড। এটা হচ্ছে একে অপরের অ্যান্টি প্যারালাল। এবার এই 3' to 5' যে স্ট্র্যান্ড, অ্যাকচুয়ালি এটাকে বলা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড। এই টেমপ্লেট স্ট্র্যান্ডকে ইউজ করে এমআরএনএ তৈরি হচ্ছে। 5' to 3' একটা এমআরএনএ তৈরি হয়েছে। আর যেটা 5' to 3' এই স্ট্র্যান্ডটাকে বলা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। এটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড, আর এটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো স্ট্র্যান্ডকে ইউজ করে দুটো এমআরএনএ কেন তৈরি হচ্ছে না। প্রথম কারণ দেখো, এই দুটো স্ট্র্যান্ড একে অপরের অ্যান্টি প্যারালাল, এরা কিন্তু পরস্পরের সিমিলার না। 3' to 5'কে ইউজ করে একটা এমআরএনএ তৈরি হয়েছে, আর একটা যদি 5' to 3' যে কোডিং সিকোয়েন্স বা কোডিং স্ট্র্যান্ড, তাকে যদি সেটাকে অনুসরণ করে যদি আর একটা এমআরএনএ তৈরি হয় 3' to 5', এই দুটো স্ট্র্যান্ড কি হবে? দুটো এমআরএনএ একে অপরের কমপ্লিমেন্টারি হবে, যার কারণে এরা কিন্তু একটা ডাবল স্ট্র্যান্ড, পরবর্তীকালে একটা ডাবল স্ট্র্যান্ড আরএনএ তৈরি করবে, এবং এই ডাবল স্ট্র্যান্ড আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হবে না। নেক্সট কারণটা দেখো, এই দুটো যে ডাবল স্ট্র্যান্ড, দুটো যে এমআরএনএ তৈরি হয়েছে, এরা একে অপরের কমপ্লিমেন্টারি, এবং এদের সিকোয়েন্সগুলো হচ্ছে সেম নয়, যার কারণে এর থেকে একটা ডিফারেন্ট এমআরএনএ প্রোটিন তৈরি হবে, এর থেকে কিন্তু একটা ডিফারেন্ট প্রোটিন তৈরি হবে। এই জন্য কিন্তু এই ডাবল স্ট্র্যান্ড ডিএনএর একটা স্ট্র্যান্ডকে ইউজ করে, অর্থাৎ টেমপ্লেট স্ট্র্যান্ডকে ইউজ করে একটা সিঙ্গল এমআরএনএ তৈরি হচ্ছে, এবং সেই সিঙ্গল এমআরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হচ্ছে। ট্রান্সক্রিপশন ইউনিট একটা ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, এই ডাবল স্ট্র্যান্ড ডিএনএর যে অংশটাকে ইউজ করে একটা এমআরএনএ তৈরি হচ্ছে বা এমআরএনএ তৈরিতে অংশগ্রহণ করছে ডাবল স্ট্র্যান্ড ডিএনএর যতটা অংশ, তাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট। এই ট্রান্সক্রিপশন ইউনিটের 3টে রিজিয়ান থাকছে। একটা হচ্ছে প্রোমোটার রিজিয়ান, সেকেন্ড হচ্ছে স্ট্রাকচারাল জিন, থার্ড হচ্ছে টার্মিনেটর। তিনটে রিজিয়ান। এটা একটা ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, যার একটা 5' to 3', আর একটা হচ্ছে 3' to 5'। এই ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, এটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড, এটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড, আর এটা হচ্ছে কোডিং স্ট্র্যান্ড। ট্রান্সক্রিপশন ইউনিটের প্রথম পয়েন্টটা ছিল প্রোমোটার রিজিয়ন। প্রোমোটার রিজিয়ন কোনটা? প্রোমোটার রিজিয়ন দেখো যে একটা টেমপ্লেট স্ট্র্যান্ডের 3' এন্ডে, অথবা তুমি বলতে পারো যে কোডিং স্ট্র্যান্ডের যে 5' স্ট্র্যান্ডের দিকে একটা স্পেশাল সিকোয়েন্স থাকছে। যে অংশে কি হচ্ছে, যে অংশে
আরএনএ পলিমারেজ, আরএনএ পল সিগমা ফ্যাক্টরের সাহায্যে বাইন্ড করছে। এই অংশটাকে বলা হচ্ছে প্রোমোটার রিজিয়ন। এবার এই প্রোমোটার রিজিয়নের পরে ঠিক যেখান থেকে টেমপ্লেট স্ট্র্যান্ডের যে বিন্দু থেকে বা যে বেস পেয়ার থেকে ট্রান্সক্রিপশন স্টার্ট হচ্ছে এবং সেই যে বেস পেয়ার সেটার নাম্বারিং করা হচ্ছে 0। আর এর পরে হচ্ছে যেটা রাইট সাইডে পরের বেসটাকে +1 দিয়ে পরের বেসটাকে +2 দিয়ে ডিনোট করা হচ্ছে, আর লেফট সাইডে এটাকে -1 -2 দিয়ে ডিনোট করা হচ্ছে। অর্থাৎ যেখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হচ্ছে তার ডান দিকে অংশটাকে বলা হচ্ছে ডাউনস্ট্রিম, আর বাঁ দিকের অংশটাকে বলা হচ্ছে আপস্ট্রিম, এবং ডাউনস্ট্রিমটাকে প্লাস দিয়ে ডিনোট করা হচ্ছে প্লাস সাইন দিয়ে, আর আপস্ট্রিমটাকে মাইনাস দিয়ে ডিনোট করা হচ্ছে। এবার প্রোক্যারিওটিক সেলে -10 অর্থাৎ এখান থেকে 10টা বেস পেয়ার পরে বা -35 রিজিয়ানে কিছু স্পেশাল সিকোয়েন্স থাকছে। এবং -10 রিজিয়ানে যে স্পেশাল সিকোয়েন্স থাকছে তাকে বলা হচ্ছে প্রিভনো বক্স, আর -35 রিজিয়ানে যেটা থাকছে সেটাকে বলা হচ্ছে রিকগনিশন সিকোয়েন্স। তো এইভাবে কিন্তু প্রোক্যারিওটিক্সে, এটা হচ্ছে প্রোক্যারিওটসে স্পেশাল সিকোয়েন্স থাকছে প্রোমোটার রিজিয়নে, আর ইউক্যারিওটসে -30 রিজিয়ন বা -80 রিজিয়নে স্পেশাল সিকোয়েন্স থাকে। -30তে যে স্পেশাল সিকোয়েন্স থাকে তাকে বলা হচ্ছে টাটা বক্স, আর -80তে যে সিকোয়েন্স থাকছে তাকে বলা হচ্ছে ক্যাট বক্স। তো এইভাবে প্রোমোটার রিজিয়নে কিন্তু কিছু স্পেশাল সিকোয়েন্স থাকছে, যে সিকোয়েন্সটাকে কি করছে আরএনএ পল এবং সিগমা ফ্যাক্টরের সাহায্যে সেটাকে চিহ্নিত করতে পারছে, এবং তারপর আরএনএ পল সেই স্থানে কিন্তু বাইন্ড করতে পারছে। আরএনএ পল কি করবে? সিগমা ফ্যাক্টরের সাহায্যে এই প্রোমোটার রিজিয়নে গিয়ে বাইন্ড করবে। এটা সিগমা ফ্যাক্টর আর এটা হচ্ছে আরএনএ পল, এইভাবে বাইন্ড করছে। নেক্সট পার্ট হচ্ছে স্ট্রাকচারাল জিন আর সিস্ট্রন। স্ট্রাকচারাল জিন হচ্ছে এই যে ডাবল স্ট্র্যান্ড ডিএনএর, এই ডাবল স্ট্র্যান্ড ডিএনএর যে পার্ট থেকে আরএনএ তৈরি হচ্ছে এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, সেই অংশকে বলা হচ্ছে স্ট্রাকচারাল জিন বা সিস্ট্রন। তাহলে এখানে এই টেমপ্লেট স্ট্র্যান্ড সিস্ট্রন হিসাবে কাজ করছে, এর থেকে এমআরএনএ তৈরি হবে এবং সেই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। এবার দেখো ইউক্যারিওটিক ডিএনএ হচ্ছে মনোসিস্ট্রনিক কেন? কারণ এখানে সাপোজ এটা টেমপ্লেট স্ট্র্যান্ড ডিএনএ স্ট্র্যান্ড, তার থেকে একটা সিঙ্গল এমআরএনএ তৈরি হয়েছে উইথ দ্য হেল্প অফ ট্রান্সক্রিপশন, এবং তারপর ট্রান্সলেশনের মাধ্যমে একটা সিঙ্গল পলিপেপটাইড তৈরি হয়েছে। তো এরকম জিনকে বলা হচ্ছে মনোসিস্ট্রনিক। আবার পলিসিস্ট্রনিকে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, প্রোক্যারিওটিক ডিএনএ হচ্ছে পলিসিস্ট্রনিক। সেখানে কি একটা টেমপ্লেট স্ট্র্যান্ড, সেই টেমপ্লেট স্ট্র্যান্ড থেকে একটা সিঙ্গল এমআরএনএ তৈরি হচ্ছে, এই সিঙ্গল এমআরএনএ থেকে অনেকগুলো কিন্তু মেনি পলিপেপটাইড তৈরি হচ্ছে, যেটাকে বলছে পলিসিস্ট্রনিক। নেক্সট পার্ট হচ্ছে টার্মিনেটর হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ডের টুয়ার্ডস 5 প্রাইম এন্ড বা কোডিং স্ট্র্যান্ডের 3 প্রাইম এন্ডে স্পেশাল কিছু সিকোয়েন্স থাকছে, যেই সিকোয়েন্সটা কি করছে ট্রান্সক্রিপশন বা ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে বন্ধ করে দিচ্ছে। যেটা দুটো ভাবে হতে পারে।
একটা হচ্ছে রো ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট। এবার আমরা ট্রান্সক্রিপশনের প্রসেস দেখব। ট্রান্সক্রিপশন তিনটে ধাপে হচ্ছে। প্রথম স্টেজটাকে বলা হচ্ছে ইনিশিয়েশন, সেকেন্ড স্টেপ হচ্ছে ইলংগেশন, এবং থার্ড স্টেপ হচ্ছে টার্মিনেশন। প্রথম ইনিশিয়েশন, এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, এটা 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ড, এটা কোডিং স্ট্র্যান্ড, এই টেমপ্লেট স্ট্র্যান্ড, আর এদিকে আছে প্রোমোটার রিজিয়ন। এই প্রোমোটার রিজিয়নে উইথ দ্য হেল্প অফ সিগমা ফ্যাক্টর আরএনএ পলিমারেজ বাইন্ড করছে। এটা আরএনএ পলিমারেজ আর এটা হচ্ছে সিগমা ফ্যাক্টর। এই আরএনএ পলিমারেজ, যেটা দুটো আলফা, একটা বিটা ড্যাশ, একটা ওমেগা প্রোটিন দিয়ে তৈরি, এই পলিপেপটাইড দিয়ে তৈরি, যাকে বলা হচ্ছে একত্রে কোর এনজাইম। এই কোর এনজাইমের সাথে কি থাকছে? সিগমা ফ্যাক্টর যুক্ত থাকছে, এবং এই কোর এনজাইম প্লাস সিগমা ফ্যাক্টর একত্রে এদেরকে বলা হচ্ছে হলো এনজাইম। তাহলে এইভাবে একটা হলো এনজাইম টেমপ্লেট স্ট্র্যান্ডে যুক্ত হচ্ছে। টেমপ্লেট স্ট্র্যান্ডে যুক্ত হওয়ার পরে এই দুটো ডাবল স্ট্র্যান্ড ডিএনএর মধ্যে যে হাইড্রোজেন বন্ড আছে সেগুলোকে ব্রেক করে দিচ্ছে। এই যে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, তার মাঝখানে হাইড্রোজেন বন্ড আছে, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ। এবার আরএনএ পলিমারেজ টেমপ্লেট স্ট্র্যান্ডকে ইউজ করে, এটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড, এই টেমপ্লেট স্ট্র্যান্ডকে ইউজ করে পরপর নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করে। এখানে এ থাকলে ইউ, টি থাকলে এ, জি থাকলে এখানে জি, থাকলে এখানে সি, এইভাবে পরপর নিউক্লিওটাইডগুলো যুক্ত হতে থাকে। এইভাবে টেমপ্লেট স্ট্র্যান্ড হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, আর আরএনএ সিনথেসিস হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখে পরপর নিউক্লিওটাইড যুক্ত হতে থাকে 3 প্রাইম স্ট্র্যান্ডে। তা আরএনএ পলিমারেজ এইভাবে 10টা নিউক্লিওটাইড যুক্ত হওয়ার পরে আরএনএ পলিমারেজ থেকে যে সিগমা ফ্যাক্টর যুক্ত আছে এখানে, সেই সিগমা ফ্যাক্টর কিন্তু রিলিজ করে যাচ্ছে। তারপরে আরএনএ পলিমারেজ নিজেই পরপর 3 প্রাইম স্ট্র্যান্ডের সঙ্গে নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করতে থাকছে। তাহলে ইনিশিয়েশনে কি হচ্ছে? ইনিশিয়েশনে আরএনএ পলিমারেজ, যেটা কোর এনজাইম হিসেবে কাজ করছে, তার সাথে সিগমা ফ্যাক্টরের সাহায্যে ইনিশিয়েশন হয়ে গেল। ইনিশিয়েশনের পরে ইলংগেশন হচ্ছে, যে টেমপ্লেট স্ট্র্যান্ডকে ইউজ করে পরপর এইভাবে নিউক্লিওটাইডগুলো যুক্ত হতে থাকছে। নেক্সট স্টেপ হচ্ছে টার্মিনেশন, কোথায় গিয়ে এই ট্রান্সক্রিপশন শেষ হবে। আরএনএ শৃঙ্খল, সেই আরএনএ শৃঙ্খলের চেনের যে 5 প্রাইম এন্ড, সেই 5 প্রাইম এন্ডটা কিন্তু ফ্রি থাকছে, আর 3 প্রাইম এন্ডটা এই টেমপ্লেট স্ট্র্যান্ডের সাথে যুক্ত থাকছে। এবার এটা আস্তে আস্তে যে এর মাঝখানে ডাবল স্ট্র্যান্ড বন্ডগুলো ভেঙে যাচ্ছে, এই হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যাচ্ছে, আর আরএনএ পলিমারেজ পরপর 3 প্রাইম এন্ডে নিউক্লিওটাইড যুক্ত করতে থাকছে। টার্মিনেশন সিকোয়েন্সের কাছে আসলে এখানে রো ফ্যাক্টর বা রো প্রোটিন আরএনএর সাথে যুক্ত হচ্ছে। রো প্রোটিন আরএনএর সাথে যুক্ত হচ্ছে। এই আরএনএর রাইট সাইডে রো প্রোটিন যুক্ত হয়, এবং এই রো প্রোটিন যুক্ত হওয়ার পরে রো প্রোটিন কি করছে? এই সিঙ্গল স্ট্র্যান্ড যে এমআরএনএ, সেই এমআরএনএর মধ্য দিয়ে অগ্রসর হতে থাকছে। টার্মিনেশন সিকোয়েন্সের কাছে আসলে রো প্রোটিন ডিএনএ থেকে
এই নিউলি সিনথেসাইজ যে এমআরএনএ তাকে আলাদা করে দিচ্ছে এবং টার্মিনেশন স্টপ হচ্ছে। এটাকে বলা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট, এই রো ডিপেন্ডেন্ট টার্মিনেশন। আর একটা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন। আর একটা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট টার্মিনেশন। সেখানে যে এমআরএনএ তৈরি হয়েছে, এমআরএনএতে একটা এরকম হেয়ারপিন লুপ স্ট্রাকচার তৈরি হয়েছে। এই হেয়ারপিন লুপ স্ট্রাকচারটা কেন তৈরি হয়েছে? দেখো, এটা হচ্ছে এমআরএনএ। এমআরএনএ এখানে জি জি সি আর এখানে সি, এখানে জি জি সি এরকম ভাবে বেস সিকোয়েন্স আছে, আর এখানে সি 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 জি সিকোয়েন্স আছে, আর মাঝখানে কিছু একটা সিকোয়েন্স আছে, সেটা হচ্ছে এক্স সিকোয়েন্স। মানে এখানে এমআরএনএতে, এই এমআরএনএ বলছি, ডিএনএতে এমন ভাবে শৃঙ্খলটা আছে, যে সিকোয়েন্সটা আছে, সেই সিকোয়েন্স থেকে এইভাবে এমআরএনএ তৈরি হচ্ছে। এবং এইভাবে এমআরএনএ তৈরি হওয়ার পরে কি হচ্ছে, যে এখানে একটা হেয়ারপিন লাইক স্ট্রাকচার কিন্তু তৈরি হচ্ছে। এখানে সি আছে, জি জি, আর এখানে জি সি সি। তাহলে এদের মাঝখানে একটা ট্রিপল বন্ড তৈরি হচ্ছে, এবং এই ট্রিপল বন্ড তৈরি হয়ে হেয়ারপিন লাইক স্ট্রাকচার তৈরি হচ্ছে। এবার এই হেয়ারপিন লাইক স্ট্রাকচার তৈরি হওয়ার ফলে কি হচ্ছে, আরএনএ পলিমারেজ এর মধ্য দিয়ে কিন্তু আর যেতে পারে না বা অগ্রসর হতে পারে না। আর এমআরএনএ এর যে 3' এন্ড, সেই 3' এন্ডে অনেকগুলো ইউ থাকে। তার কারণ এখানে সাপোজ এ আছে ডিএনএতে, তাহলে এর এখানে ইউ যুক্ত হবে, ইউ নিউক্লিওটাইড পরপর এরকম ভাবে যুক্ত হবে। আর এ ইউ এর মধ্যে যে বন্ড সেটা খুবই উইক, আরএনএ পলিমারেজ অগ্রসর হতে পারছে না। এ আর ইউ এর মধ্যে যে বন্ডগুলো ব্রেক করছে এবং ডিএনএ থেকে আরএনএ পৃথক হচ্ছে। এইভাবে ট্রান্সক্রিপশনের যে এন্ডিং হচ্ছে। তাহলে ট্রান্সক্রিপশন 3টে ধাপে হয়: ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন। টার্মিনেশনটা আবার রো ডিপেন্ডেন্ট আর রো ইন্ডিপেন্ডেন্ট দুটো উপায়ে হতে পারে।